নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর বাংলা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 12 ও পৃষ্ঠা নাম্বার 15 এই দুটি পেজের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। তোমরা 13 পেজে চলে এসো। দেখো 2.1, 2.2 আর 2.3 এই দাগের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, প্রথম প্রশ্ন যে সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? এর উত্তরে আলোচ্য অংশটি জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। সন্ধ্যাধারা পত্রিকার পত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। 2 দাগের প্রশ্ন দেখো, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিল? এর উত্তরে আলোচ্য অংশটি বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য 100 টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? এর উত্তরে আলোচ্য অংশটি অদল বদল থেকে নেওয়া হয়েছে। একজন আর্দালি বা পিয়ন এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা অপূর্ব সঙ্গী হয়েছিল। পরের প্রশ্ন দেখো, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছিলেন? এর উত্তরে অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। বন্ধুরা, পরের প্রশ্ন দেখো, ট্রেনটি নদীর চাঁদকে পিছিয়ে চলিয়া গেল, কোন ট্রেনটি? এর উত্তরে আলোচ্য অংশটি নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। বন্ধুরা, এবার 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরেও বাঁচল? বন্ধুরা, আলোচ্য অংশটি অভিষেক থেকে নেওয়া হয়েছে। অভিষেক কবিতায় রক্ষকুলবীর ইন্দ্রজিতের তীরের আঘাতে রাঘব মরেও বেঁচে উঠেছিলেন। দ্বাদশ রবির বর্ণি জ্বালা, দ্বাদশ রবি পরিচয় দাও। আলোচ্য অংশটি প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এই তীব্রতা বোঝাতেই শব্দগুলি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জাস, মাঞ্জাস শব্দের অর্থ কী? মাঞ্জাস শব্দের অর্থ হলো ভেলা। পরের প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে কোথায় ফেলার কথা বলা হয়েছে? যুদ্ধবিরতি ভাবনায় উদ্বুদ্ধ কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে নামিয়ে পায়ে রাখার আবেদন জানিয়েছেন। কহিল রাক্ষসপতি, রাক্ষসপতি কি বলেছিলেন? তিনি তার পুত্র মেঘনাদকে বলেছিলেন যে বলবান কুম্ভকর্ণকে অকারণে জাগিয়ে তিনি তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন। বন্ধুরা, 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কুইল কাকে বলে? আলোচ্য অংশটি হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া। পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন। পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? যে শব্দ দ্বারা কোনো বিষয় সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বোঝানো যায় তাকেই পারিভাষিক শব্দ বলে। যার পোশাকি নাম স্টাইলাস, স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার যে ব্রোঞ্জের শলাকা বা কলম ব্যবহার করতেন তার পোশাকি নাম ছিল স্টাইলাস। বন্ধুরা, এবার তোমরা 16 নম্বর পেজে চলে আসো। 16 নম্বর পেজে তোমরা দেখো 2.1, 2.2 ও 2.3 সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বা বিরাগী স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদল বদল গল্পে ঈশপের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন দেখো, সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে কে? সে কোন কোন নদীকে কেন দেখে? এখানে সে বলতে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। নদের চাঁদ তার কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরের নদীটিকে প্রতিদিন দেখত, কারণ এমনই এক নদীর ধারে তার শৈশব কেটেছিল। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? উক্তিটি তপনের ছোট মাসির। তপনের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশান করে ছাপানোর ব্যবস্থা করে দেন
তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে। নেমে এলো ওর মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাহাড়ের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। আমাদের চোখ মুখ ঢাকা, একথা বলার কারণ কি? বিপন্ন মানুষগুলো সব কিছু দেখে শুনেও প্রতিবাদহীন হয়ে থাকে। তাদের এই অদ্ভুত নির্লিপ্ততাকে বোঝাতে প্রদত্ত মন্তব্যের অবতারণা করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? সিন্ধু তীরে কবিতানুসারে ভোরবেলা সখীসহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য 5 কন্যাকে দেখতে পেলেন। পরে প্রশ্ন দেখো, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল যুগ যুগ ধরে নিজেদের সাধ্যসিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনগোষ্ঠীর ওপর পাশবিক শোষণ চালিয়েছেন। তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তর কবি এই ক্ষমা প্রার্থনা। পরে প্রশ্ন দেখো, বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়েছিলেন যে কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া প্রয়োজন। পরে প্রশ্ন দেখো, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে এই আঘাতের পরিণতিতেই তার মৃত্যু হয়। পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? যে শব্দ দ্বারা কোনো বিষয় সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বোঝানো যায় তাকেই পারিভাষিক শব্দ বলে। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কথাটি হলো যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং সুস্পষ্ট হওয়া আবশ্যক। বন্ধুরা, 12 নম্বর পেজের ও 15 নম্বর পেজের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।